প্রিয় মুসলমান, আসকালানের গভর্নর পবিত্র মস্তক রেখে দাফন করে দিল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক 554 হিজরিতে ওই অঞ্চল কাফেররা যখন দখল করে নিল, মিশরের গভর্নর বললেন 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আমরা নিয়ে আসব। ওরা বলল 30,000 স্বর্ণ মুদ্রা পাবো, তাহলে নিয়ে চলে যাও, ওটা তো আমাদের দরকার নাই। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর স্বর্ণ সামন্ত নিয়ে জুতা পায়ে দিয়ে না খালি পায়ে গেলেন। একসাথে বলবেন কি মারহাবা। আল্লাহ ইশকে রাসূল কি জিনিস এদের থেকে শিখে যাবেন। জুতা পায়ে দিলেন, উনি হুকুম দিলেন প্রত্যেকটা স্বর্ণ যারা ইমাম হুসেন পবিত্র মস্তক আনতে যাবা কেউ জুতা পায়ে থাকবে না। আওলাদ রাসূলের সম্মানে জুতা খুলে ফেলবে, তোমরা খালি পায়ে যাবে। খালি পায়ে যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো, 500 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 500 বছর পরে ঠোঁট পর্যন্ত শুকায় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, চোখের পাওয়ারও নষ্ট হয় নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। 500 বছর পরে মাটির ভিতরে ইমাম হুসেন একই রকম পবিত্র মস্তক, চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই, নাক নষ্ট হয় নাই, চুল দাড়ি মুবারক নষ্ট হয় নাই, ঠোঁট শুকিয়ে যায় নাই, দাঁত নষ্ট হয় নাই, চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই, চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই, সেই রক্ত তখনও ঝরতেছিল। 500 বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিশকের ঘ্রাণ আসতেছিল। না হয় না আরো জোরে। তিনি আওলাদে রাসূল, ওনার মহব্বতে আজকে বসে গেছে। কপাল আমার ভালো হবে না, ঘরে শুয়ে থাকবে ওর ভালো হবে। তার মহব্বতে আসছে। সৈয়দা শাবাব আহলিল জান্নাহ সুলতানে কারবালার মহব্বতে আসছে। যে শহীদ না হলে দ্বীনই খুঁজে পেতেন। ইমাম হুসেন যদি সেই দিন ইয়াজিদের সাথে বশ্যতা মেনে নিতেন তো ইসলাম হারিয়ে চলে যেত। নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। এই জন্য দেখবেন যুগে 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 নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে কিন্তু মাথা নত করে নাই। মদিনার মানুষ পরের বছর বিদ্রোহ ঘোষণা করল। ইয়াজিদ তার সৈন্য মুসলিম ইবনে উকবাকে পাঠিয়ে দিলেন, ঘোষণা দিলেন যা 3 দিন মদিনার মানুষকে ডাকবি আমার বায়াতের জন্য। যদি মদিনার মানুষ আমার বায়াত না মানে 3 দিন মদিনাকে হালাল করবি, যা খুশি তাই মদিনাতে করবি, যত মানুষ পাবি হত্যা করবি, যত নারী পাবি ধর্ষণ করবি। আমার দিকে তাকান, ইতিহাস বড় নির্মম। এই 3 দিনকে হাররা দিবস বলা হয়। হাররা ইতিহাসে, তারিখে, সিরাতে, হাদিসে নববীর ভাষাতে হাররা হাররা। কিবার তাবিঈন, তাবিঈনদের যিনি শিরোতাজ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাহাবী না কিন্তু তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ। আল্লাহু আহা, তিনি ইয়াজিদের সৈন্যরা মদিনায় নবীর মসজিদে 3 দিন আযান দেয়। মসজিদ নবীর বারান্দায় 3 দিন ঘোড়া গাধা বেঁধেছিল। মসজিদে নবীতে 3 দিন জামাত হয় নাই, কোনো কাফিরে কাজ করে নাই। আজকে যদি মার্কিন প্রশাসন পৃথিবীর সব খ্রিস্টানরা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে দখল করে নেব, আল্লাহর কসম করে বলি, মালিকের কসম করে বলি, 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা মুসলমান 1 সেকেন্ডের জন্য সাহাবী তারা মেরে ফেললো। কল্পনা করতে পারবেন 80 জন সাহাবী তারা মেরে ফেললো। 1 জন 2 জন সাহাবী মারে নাই, 80 জন সাহাবী মারছিল। রাসূলুল্লাহর 80 জন সাহাবী। আচ্ছা আপনারা বলেন, এখন যদি সৌদি আরবে আল্লাহর নবীর সাহাবীর দেহ মুবারক খুঁজে পাওয়া যায়, আর সৌদি সরকার যদি বলে এই সাহাবীর পবিত্র দেহ আমি বাংলাদেশে দেখার জন্য পাঠাবো, 3 দিন বাংলাদেশে সাহাবীর লাশ পরিদর্শন করানো হবে। এই সাহাবী দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখার জন্য দৌড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা?
নবী দেখার জন্য আমাদের কলিজায় যদি এত মহব্বত থাকে, 80 জন সাহাবী যারা হত্যা করলো, আপনি তার মসজিদের মধ্যে বসে প্রশংসা করেন আর আমি তাকে চুমা দিব। যদি এইভাবে বর্ণনা করি তো বর্ণনা শেষ হবে না। ইয়াজিদের কুকীর্তি বেশি দিন টিকতে পারে নাই। আরে ইয়াজিদ বেশি দিন বাঁচতে পারে নাই। সে ভেবেছিল সাম্রাজ্য আমার চিরদিন টিকে থাকবে না। তার সাম্রাজ্য বেশি দিন আল্লাহ টিকায় নাই। নবীজি হাদিসে কারিমাতে সহিহ বুখারীতে বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ সহিহুল বুখারী শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে। উনি দোয়া করতেন, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হযরত আসকালানী লেখেন, ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো 60 হিজরিতে। কারবালার ঘটনা 61 হিজরিতে সংঘটিত হলো। নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহর নবীর এই হাদিস থেকে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই যুবক অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ 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 সেই নিকৃষ্ট যুবকের নাম ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল। 35 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিল। 4 বছর দুনিয়াতে ক্ষমতা পালন করার পরে 4 বছরে সে মারা গেল। 4 বছরে 3টা অপকর্ম সে করেছিল। 1 নম্বরে ইমাম হুসেন সব পরিবারে হত্যা করলো। 2 নম্বরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে 3 দিন মদিনাকে হত্যাযোগ্য এবং হালাল ঘোষণা করলো। যেই মদিনা নবী হারাম ঘোষণা করলেন সেই মদিনা কি ইয়াজিদ হালাল ঘোষণা করলো। 3 নম্বর সে মক্কাতুল মুকাররমা আক্রমণ করে তার সৈন্যরা মক্কার গিলাফে আগুন ধরায়া কাবা শরীফ পোড়ায় ফেললো। এই 3টা কঠিন ঘটনার কারণে ইয়াজিদের প্রশংসা যারা করবে ওরাই হলো বর্তমান জমানার গিরগিটের দল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জীবন গেলে ওদেরকে মানা যাবে না, ঠিক কিনা? কোন মতেই নয় না। তার ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেক বাজারে বাজারে ঘুরতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিক ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের ফিতনা থেকে শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ। এটা থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? ইমান নিয়ে আমল নিয়ে কবরে যেতে হবে। ইমান আমল ছাড়া কবরে গেলে মহা বিপদ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইমানে আমলে ইমান শুধু নিজের ইচ্ছা মতো নিলে হবে না। যে আকীদায় খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সেনজেরি খাজা হয়েছে, যে আকীদায় হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সাকালাইন হয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়ে গেছে, যে আকীদায় 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, যে আকীদায় হযরত ইমাম আযম আবু হানিফা ঘুমিয়েছে, ইমাম আবু ইদ্রিস শাফি ঘুমিয়েছে, ইমাম মালিক ইবনে আনাস ঘুমিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়েছে,
সাহাবী তাবি তাবে তাবিনগণ ঘুমিয়েছে, সে আকীদায় আমাদের ঘুমাইতে হবে। সে আকীদার নাম আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কামিল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না। ঈমান কামিল করতে হলে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি ঈমান কামিল করতে হবে। ওয়ামিলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ, ভালো আমল আপনাকে করে যেতে হবে। খারাপ কাজ করা যাবে না। ভালো আমল, ভালো আমল করে যাওয়া লাগবে। মুসলমান ভালো আমল, ভালো আমল করে যাওয়া লাগবে। বাবুরহাটের মুসলমান, এখন আপনাদেরকে ভালো আমলের ভিতরে একটা আমলের কথা বলে দিয়ে যায় আমরা, খুব মনোযোগ দিয়েন। আপনি যদি নামাজ পড়তে আসেন, এখন শুয়োরের গোশত খাইয়া যদি নামাজে দাঁড়ায় যান, শুয়োরের গোশত খাইয়া যদি কাবা ঘরে নামাজে যান, বাইতুল্লাহ শরীফে যাইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়ায় গেলেন, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, সুগন্ধি টন্দি লাগাইয়া মিশক টিশক করে বিরাস বিরাস করিয়া সুন্দর করে নামাজে দাঁড়াইলেন। রাত্রিবেলা আসার পরে দাঁড়াই গেলেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, মোট 1 খতম কোরআন যদি পড়ে আপনি নামাজ আপনি সারা রাত্র করে আদায় করিয়া তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ পড়ে যদি মাকাম ইব্রাহিম থেকে বের হয়ে আসেন, আপনি নামাজ পড়তে গেছেন শুয়োরের গোশত খাইয়া, আচ্ছা সারা রাত্র ইবাদত করলে কি নামাজ হবে? দেখেন আবু তালিবের বিষয়টা ভিন্ন। তিনি তো কালেমা পড়েন নাই, কালেমা পড়েন নাই, ঈমান আনেন নাই। এখানে ঈমান শর্ত, ঈমান শর্ত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল মারু আমান আহাব্বা, তুমি যাকে, সহিহ বুখারীর হাদিস, তুমি যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সহিহ বুখারীতে রাসূল বলেছেন লা ইউমিন, তুমি ঈমানদারি হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব ব্যক্তি, পুরুষ, জীবন, ভালোবাসার মানুষ, পিতা মাতা, আত্মীয় স্বজন যাহা আছে, তোমার সন্তান সন্ততি, সব কিছুর চাইতে আমি নবীকে তোমাকে ভালোবাসলে তাহলে তুমি ঈমানের স্বাদ পাবা। মারহাবা বলবেন না? এখানে ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। ভাইয়ের প্রশ্ন ঠিক আছে, ঈমান শর্ত। আবু তালিব তো ঈমান আনেন নাই, এই জন্য তিনি ভালোবাসছেন কিন্তু বেনিফিট পান নাই, তিনি ঈমান আনেন। কালমা পড়ছি, কথা কন না কেন? ঈমান আনছি, তাহলে রাসূলুল্লাহর হাদিস, বুখারী থেকে 2টা হাদিস আমরা বললাম, 2টা হাদিসের ভিত্তিতে আমরা বলতে পারি ভালোবাসলেও বেনিফিট পাওয়া যায়। কথা কন না কেন? আরে আল্লাহ দাঁড়াইয়া আগুনে ফু দেওয়ার জন্য যদি একটা প্রাণীর শাস্তি এরকম হতে পারে, আওলাদের রাসূলের গলায় যারা ছুরি চালিয়েছিল, 3 দিন ধরে তাদেরকে নির্মম কষ্ট যারা দিয়েছিল, তাদের পরিবারদেরকে পর্দার বাহিরে এনে ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে তাদেরকে বাজারে বাজার প্রদক্ষিণ করা হয়েছিল, রাসূল কারীমের ইজ্জতের চাদর যারা ধরেছিল, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কাবা শরীফের গিলাফ দিয়ে তাদেরকে কবর দিলে জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক?